সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 3 ও 4 দুটি অঙ্কের সমাধান করেছি। তোমাদের এ অধ্যায়ের মোট 15টি অঙ্ক আছে। আজকে আমি 5, 5, 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবে, তাহলে অঙ্কগুলোর সমাধান পুরোপুরি বুঝে ফেলবে। তো শুরু করা যাক। আমি প্রথমে 5 নম্বর অঙ্কের সমাধান করছি। 5 নম্বর অঙ্কের ডাকটি হচ্ছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ 4 প্লাস 1/x⁴ = 322। মানে হচ্ছে x - 1/x এর মান 4 হলে, যদি x - 1/x এর মান 4 হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ এর মান হচ্ছে 322। তাহলে আমরা অঙ্কটির সমাধান করি। সমাধান সমাধান আমরা লিখবো, দেওয়া আছে আমার কি দেওয়া আছে, x - 1/x = 4 এটি দেওয়া আছে। x - 1/x = 4, আর আমরা এটি দিয়ে অঙ্কটি সমাধান করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে করণীয় হচ্ছে আমরা বর্গ করব। x - 1/x স্কয়ার = 4 স্কয়ার। উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে এখানে উভয় পক্ষ বলতে বাম পক্ষ এবং কি ডান পক্ষ, মানে সমানের আগে যে যা আছে তা বাম পক্ষ এবং সমানের পরে হচ্ছে ডান পক্ষ। আচ্ছা, তাহলে আমরা কি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে বর্গ করলাম। আচ্ছা, এখন বর্গ করার ফলে দেখো এখন কি করতে হবে, এখন এখানে সূত্র প্রয়োগ হচ্ছে a - b হোল স্কয়ার। মানে এটাকে আমরা যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে কি হচ্ছে a - b হোল স্কয়ার। তাহলে আমরা a - b হোল স্কয়ার = কি জানি, a স্কয়ার - 2ab + b স্কয়ার। আচ্ছা, তোমরা এগুলো লিখবে না, বোঝানোর ক্ষেত্রে আমি শুধু লিখেছি। আচ্ছা, a স্কয়ার, প্রথমে কি a স্কয়ার -2 * a * b প্লাস b স্কয়ার। আচ্ছা, ইকুয়াল টু, এখানে 4 স্কয়ার বলতে 2টা 4 গুণ করব, 2টা 4 গুণ করলে 16 হয়। এগুলো আমি পূর্বে তোমাদেরকে বুঝিয়েছি। আচ্ছা, এখন বা এখানে x স্কয়ার মাইনাস, দেখো এখানে log x এবং হর x কাটা, ঠিক আছে, থাকতেছে কি 2 আর 1 গুণ, মানে 2 একে 2 প্লাস এখানে হচ্ছে 1 স্কয়ার। 1 স্কয়ার বলতে 2টা 1 গুণ করলে আমরা কি পাবো, 1 একে 1ই পাবো, 1 আর x স্কয়ার = 16। এখন আমরা কি করব, দেখো এখানে আছে x স্কয়ার - 2 + 1 / x স্কয়ার = 16। তাহলে আমরা এখানে বা লিখবো, আবার বা লিখে এই -2 বাম পক্ষ থেকে স্থানান্তর করে আমরা ডান পক্ষে নিয়ে যাব। তাহলে এখানে কি থাকতেছে, x স্কয়ার + 1 / x স্কয়ার = 16 এ -2, 16 এ -2 এখানে গেলে +2 হবে। তোমরা মনে রাখবে, যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে বা পক্ষ স্থানান্তর হয় তাহলে চিহ্নের পরিবর্তন হবে। যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের লাইন লিখি, আমাদের অঙ্ক কিন্তু শেষ হয় নাই, তো পরের লাইন লিখি।
আমরা এখান থেকে আবার শুরু করব। দেখো আমরা বা লিখবো, বা লিখে এক্স স্কোয়ার আগের মতোই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে হচ্ছে 16 আর 2 যোগ করবো 18 হবে। আচ্ছা আমরা কি পেলাম তাহলে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 18। আচ্ছা এখন আমাদের করণীয়, বা আমরা আবার বর্গ করব পূর্বের মতো, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আবার স্কোয়ার, এখানে 18 স্কোয়ার। আবার লিখবো পুনরায় বর্গ করি, পুনরায় বলতে হচ্ছে আবার পুনরায় বর্গ করি, পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করি। তাহলে আমরা দেখো আবার এখানে সূত্র প্রয়োগ হচ্ছে, মানে এ প্লাস বি হোল স্কয়ার। কিভাবে, এক্স স্কয়ার কে আমরা এ কল্পনা করব এবং 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার কে আমরা বি কল্পনা করব, তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এগুলো তোমরা লিখবে না, বোঝানোর ক্ষেত্রে আমি লিখেছি। দেখো আমাদের এখানে সূত্র প্রয়োগ হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার বলতে আমরা কি জানি, এ স্কয়ার, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা আমরা সূত্রটা প্রয়োগ করেছি এই পর্যন্ত কাজ করেছি আমরা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এগুলো কিন্তু আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে এগুলো কিভাবে হয়, নতুন করে বোঝানোর কিছু নেই। পরে কি আমরা সমান চিহ্ন দিয়ে এখানে কি 18 স্কয়ার, মানে 18 উপরে স্কয়ার মানে 18 বর্গ, মানে 18 দুইবার গুণ হবে, 18 কে দুইবার গুণ করলে 18 18, 18 গুণ 18 তোমরা গুণ করে মিলিয়ে নিবে, 18 কে দুইবার গুণ করলে হয় 324। তোমরা কেউ করে গুণ করবে, তাই আমরা লিখবো ওখানে 18 স্কয়ার বলতে 324। আচ্ছা এখন এখানে কি কাজ, এখানে হচ্ছে এক্স স্কয়ার স্কয়ার মানে পাওয়ার পরে গুণ হবে, 2 গুণে 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে লব এক্স স্কয়ার এবং হর এক্স স্কয়ার ভাগ হয়ে যাবে। আচ্ছা তাহলে থাকতেছে কি 2 আর 1 গুণ, 2 কে 2 প্লাস এখানে 1 স্কয়ার বলতে 1 স্কয়ার বলতে কি 1 গুণ 1 ইকুয়াল টু 1 হবে, একে একই হবে, উপরে একই লিখবো আর নিচে দেখো এক্স স্কয়ার আবার স্কয়ার, এক্স স্কয়ার স্কয়ার বলতে আবার পাওয়ার পর গুণ করবো, 2 গুণে 4 মানে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। আচ্ছা অঙ্ক কিন্তু এখনো শেষ হয় নাই, তোমরা প্রয়োজনে ভিডিওটিকে পজ করে মানে থামিয়ে লিখে রাখবে। দেখো আমরা পরবর্তীতে এখন কি করবো, দেখো বোর্ড তো অনেক ছোট, তাহলে এখন দেখো আমরা আবার শুরু করি, বা লিখবো এখানে কি হচ্ছে, কি আছে এই যে +2 আগের মতোই +2 কে ওই পাশে নিয়ে যাবো, তাই +2 ওই পাশে গেলে কি হবে -2, মানে চিহ্নের পরিবর্তন, এক পাশ থেকে অন্য পাশে স্থানান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। আমরা এখানে লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, আর এই +2 এখানে কি -2 হয়ে যাবে, এখানে 324 আমরা লিখবো এবং কি +2টাকে এখানে -2 পরিণত করব। তাহলে আমরা পাচ্ছি সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 322, মানে 322। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাই আমরা কি পেলাম, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তোমরা এখানে কি লিখবো, প্রমাণিত, প্রমাণিত, মানে তারা যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটাই পেয়ে গেছি, তাহলে আমরা এখানে কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেলাম, প্রমাণিত লিখবো। আর তোমরা এখানে প্রমাণিত না লিখে এটাও লিখতে পারো, ইংলিশে লিখতে পারো প্রুভড,
প্রুভড এর বাংলা হচ্ছে প্রমাণিত। তোমরা প্রুভড মানে এখানে তোমরা প্রমাণিত লিখতে পারো, আবার কি প্রুভড লিখতে পারো, কিন্তু যে কোনো একটা লিখবে, হয়তো প্রমাণিত লিখবে না হলে কি প্রুভড লিখবে। তাহলে আমরা কি পেলাম, প্রমাণ করো যে x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 322। আমরা রেজাল্ট কি পেলাম, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি ফোর ইকুয়াল টু 322 প্রমাণিত। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 6 নম্বর অঙ্কের ডাকটি দেখো তোমরা, এখানে লিখছে তারা 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3 হলে, মানে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে 3। তাহলে আমাদেরকে বের করতে বলছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার এর মান কত। মানে এই যে তারা তারা দিয়েছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। এখন আমাদেরকে বের করতে হবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার এর মান। এই অঙ্কটি একটু সামান্য কঠিন, তো তোমরা মনোযোগ দিয়ে বুঝলেই বুঝতে পারবে। দেখো সমাধান, সমাধান আমরা লিখবো প্রথমে, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। আচ্ছা, এখন এখন আমাদের এখানে কাজ করতে হবে। দেখো কি কাজ করতে হবে, আমরা এখানে 2 কমন নেব, এখানে 2 কমন নেব। আমরা 2 কমন নিয়ে কি করব, এখন এই 2 দ্বারা এই পদকেও ভাগ করব এবং কি এই পদকেও ভাগ করব। আমরা ভাগ করি, আমরা যদি 2 দ্বারা প্রথম পদ মানে 2x কে ভাগ করি 2 দ্বারা, তাহলে কি হচ্ছে, এই 2 এ 2 কি কাটা গেল, থাকতেছে কি শুধু x। তাহলে আমরা কি এখানে x লিখবো। আচ্ছা, আমরা যদি এই 2 দ্বারা পরে দ্বিতীয় পদকে ভাগ করি, দেখো কি হচ্ছে 2 ডিভাইডেড x ভাগ কত 2, মানে যেটা কমন নিব এটা দিয়ে ভাগ করতে হবে প্রথম পদকে এবং কি দ্বিতীয় পদকে। ওদের প্রথম পদকে তো ভাগ করেছি, ভাগ করে ভাগফল পেয়েছি x। এখন দ্বিতীয় পদকে ভাগ করব। তাহলে এখন এটা ভাগ করলে দেবো 2 ডিভাইডেড বাই x, এখানে ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন বানাবো এবং কি এটা এখানে ওয়ান কল্পনা করতে হবে। এখন কি এই ওয়ানটা উপরে চলে যাবে এবং কি দুইটা নিচে নিচে আসবে। তাহলে আবার কি করতে হবে, আমরা আবার দুই দুই একটা হচ্ছে উপরে 1 নিচে x, তো 1 বাই x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3। আমরা লিখবো সুতরাং x প্লাস 1 বাই x, এখানে এই দুইটা আমরা কি ডান পক্ষে নিয়ে যাবো, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি। বা এখানে 2 কিন্তু গুণ অবস্থায় আছে, মানে 2 × x প্লাস 1 বাই x, এখন কি এখানে গেলে ভাগ অবস্থায় হবে 3 ডিভাইডেড বাই 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি পেলাম, x প্লাস 1 বাই x এর মান পেলাম 3 বাই 2। এখন আমাদের কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান বের করতে হবে। দেখো কিভাবে বের করি, আমরা পেয়েছি x প্লাস 1 বাই x এর মান পেয়েছি, কত পেয়েছি 3 বাই 2। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। আমরা এটা এখানে লিখি, তাহলে আমাদের অঙ্কটি বুঝতে সহজ হবে। x প্লাস 1 বাই x ইকুয়াল টু আমরা কি পেয়েছি 3 বাই 2। এখন আমরা দেখো এখানে কি করব, x ব্র্যাকেট স্কয়ার প্লাস 1 বাই x ব্র্যাকেট স্কয়ার। আচ্ছা, আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে b ধরি, তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এর কোন সিদ্ধান্ত যদি তোমরা না শিখে থাকো, তাহলে আমার